আমি আজকে কোর্টে বলেছি 23-26,000 আমি কোর্টে বলেছি আজকে যে এগুলো বন্ধ করার জন্য এখনও আমরা কথা বলে যাচ্ছি, এখনও সংগ্রাম করছি, এখনও আন্দোলন করেছি। আমাদের মধ্যে কথা সিটিজেন সম্মান পাবে, আমাদের মধ্যে কথা সিটিজেনকে রাতের 2টা বাজে টেনে হেসড়ে তার পরিবারের কাছ থেকে যাতে কেউ তুলে না আনে, অপেক্ষা করবে ভোর হওয়া পর্যন্ত। আমরা বলেছি রুল অফ ল এর মাধ্যম ছাড়া কোনোভাবে কোনো বাহিনী কোনো নামে কাউকে যাতে গ্রেপ্তার না করা হয়, যাতে হয়রানি না করা হয়, যাতে মিথ্যা মামলায় যাতে যুগের পর যুগ দিনের পর দিন যাতে জেলে না আটকে রাখা হয়, যাতে বেল নামক প্রহসনে যাতে দীর্ঘদিন ধরে তারা কারাগারে না থাকতে হয়, এই কথা বলেছি। আজকে আপনাদের মুখোমুখি হয়ে বলতে চাই যে যারা আন্দোলনে সরাসরি শরিক ছিল তাদেরকে যাতে কোনোভাবে হেনস্থা না করা হয়, তাহলে শহীদরা কষ্ট পাবে, এই যে আন্দোলনকারীরা ডিমোরালাইজড হবে। ভবিষ্যতে এই ধরনের আরও আন্দোলনের সময়ে যখন প্রয়োজন হবে এই তরুণদের যুবকদের, তখন তারা আর আসবে না। সুতরাং তাদেরকে এনকারেজ করতে হবে, তাদেরকে সাহস দিতে হবে, তাদেরকে প্রোটেক্ট করতে হবে। আজকে বলছি আজকে একজনেরই জামিন হয়েছে, ইমাম হোসেন, আরও 2জন কারাগারে আছে, নাইম হোসেন এবং আরেকজন, ওরাও এখনও কারাগারে আছে। তো আজকে ইমাম হোসেনের জামিন হয়েছে। আমরা মহামান্য আদালতে আমরা মনে করি একটা ন্যায় বিচার হয়েছে এবং জামিনের ক্ষেত্রে একটা লিনিয়েন্ট ভিউ আসবে। যারা ইনোসেন্ট সিটিজেন, যারা ইনোসেন্ট পিপল, যাদের বাসস্থান আছে পালিয়ে যাবে না, যারা মামলায় সম্পৃক্ততা খুব রিমোট, তাদেরকে জামিন দেবে, এটাই আমাদের প্রত্যাশা।